আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা জানব ফরেক্সে লট ও ভলিউম কি। ফরেক্সে লট এবং ভলিউম সম্পর্কে আমরা আজকে জানব। ফরেক্স ট্রেডিংয়ে লট এবং ভলিউম সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ট্রেডের আয় বা ক্ষতি নির্ভর করে মূলত লট সাইজ ও ভলিউমের উপর। আজকের এই ভিডিওতে আমরা সহজভাবে জানব লট কি, কিভাবে কাজ করে এবং কিভাবে লট সাইজ ঠিক করতে হয়। চলুন তাহলে শুরু করি। এখন আমরা জানব লট কি। ফরেক্স মার্কেটে আমরা যখন ট্রেড করি তখন আমরা নির্দিষ্ট পরিমাণ কারেন্সি কিনি বা বিক্রি করি। আমরা নির্দিষ্ট পরিমাণ কারেন্সি বাই অথবা সেল করে থাকি। এই পরিমাণকে বলা হয় লট সাইজ। যেমন আপনার এক স্ট্যান্ডার্ড লট সমান হচ্ছে আপনার 1 লক্ষ ইউনিট। এক স্ট্যান্ডার্ড লট সমান হচ্ছে আপনার 1 লক্ষ ইউনিট এবং এক মিনি লট সমান হচ্ছে আপনার 10,000 ইউনিট। এক মাইক্রো লট সমান হচ্ছে আপনার 1000 ইউনিট এবং এক ন্যানো লট সমান হচ্ছে আপনার 100 ইউনিট। উদাহরণ, আপনি যদি এক স্ট্যান্ডার্ড লটে ইউরো ইউএসডি বাই করেন তাহলে আপনি মূলত 1 লক্ষ ইউরো আপনি কিনেছেন। ভলিউম কি? ভলিউম মানে হচ্ছে আপনি কত লট দিয়ে ট্রেড করছেন। উদাহরণ 0.10 যদি আপনি লট সাইজ ওপেন করেন তাহলে আপনার ট্রেড ওপেন হবে 1 মিনি লটের সমান। যেমন এই যে 1 মিনি লটের সমান আপনার ট্রেড ওপেন হবে। 1 মিনি লট সমান আপনার ট্রেড ওপেন হবে। আর যদি আপনি 0.01 লট ব্যবহার করেন তাহলে আপনার 1 মাইক্রো লট সমান ট্রেড ওপেন হবে। আপনি যদি 0.01 ভলিউম আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনার 1 মাইক্রো লট সমান আপনার ট্রেড ওপেন হবে। 1 মাইক্রো লট সমান আপনার ট্রেড ওপেন হবে। আমরা আরও ক্লিয়ার হব এই যে সুন্দরভাবে, যে আমরা ইউএসডি অর্ডার চার্ট আমরা ওপেন করি তাহলে এই যে ভলিউম, আমি যদি এখানে এই যে 0.10 ভলিউম 0.10 ভলিউম যদি আমি ট্রেড ওপেন করি তাহলে আমার ট্রেড ওপেন হবে 1 মিনি লট সমান 1 মিনি লট সমান হচ্ছে আপনার 10,000 ইউনিট। আর যদি আমি এখানে 0.01 লট সাইজে আমি যদি ট্রেড ওপেন করি তাহলে আমার ট্রেড হবে 1 মাইক্রো লট সমান, মানে 1000 ইউনিট সমান আমার ট্রেড ওপেন হবে। তাহলে স্ট্যান্ডার্ড হিসেবে আপনার এখানে 0.01 লট মানে হচ্ছে $1 এবং 0.01 মানে হচ্ছে আপনার 10 সেন্ট। 0.10 মানে হচ্ছে আপনার $1 এবং 0.01 মানে হচ্ছে আপনার 10 সেন্ট। এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড হিসাবে ক্যালকুলেট। লট সাইজের প্রভাব প্রফিট এবং লসে। লট সাইজের প্রভাব প্রফিট এবং লসে আপনার ট্রেডে 1 পিপে কত ডলার লাভ অথবা লস হবে সেটা নির্ভর করে আপনার লট সাইজের উপর। হিসেব যেমন আপনার 1 স্ট্যান্ডার্ড লট সমান হচ্ছে আপনার 1 পিপ এবং $10। আপনি যদি 1.00 করে যদি আপনি ট্রেড ওপেন করেন তাহলে আপনার 1 পিপ সমান $10 আপনার প্রফিট অথবা লস হবে। আর আপনি যদি 0.10 লট মিনি লট আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনার 1 পিপ সমান আপনার $1। আপনি যদি 0.01 লট মাইক্রো লট আপনি ব্যবহার করেন তাহলে আপনার 1 পিপ সমান আপনার 10 সেন্ট আপনার প্রফিট অথবা লস হবে। যেমন আমরা আগেও বলছিলাম, এই যে আমি যদি এখানে যদি ভলিউম যদি আমি 1 দিই তাহলে কি দাঁড়াচ্ছে আমার, যেমন 1.00 মানে আমি যদি এখানে 1 লট করে আমি ট্রেড ওপেন করি তাহলে আমার প্রতি পিপসে আমার প্রফিট এবং লস হবে $10। আমার প্রতি পিপসে আমার প্রফিট এবং লস হবে, যেটা হচ্ছে 1 স্ট্যান্ডার্ড লট সমান $10। আর যদি আমি 0.1 করে যদি আমি ট্রেড ওপেন করি মানে $1, তাহলে আমার প্রতি পিপসে আমার লাভ অথবা লস হবে আমার
$1। আর যদি আমি 0.01 করে আমি যদি ট্রেড ওপেন করি তাহলে আমার প্রতি পিপসে আমার লাভ হবে আমার 10 সেন্ট। এইটা হচ্ছে আপনার লট সাইজের উপর আপনার লাভ এবং লসের হিসেব। তাই বড় লট মানেই বড় লাভ অথবা ক্ষতি। আপনি যত বড় লট সাইজ ব্যবহার করুন ততই আপনার প্রফিট অথবা লস। অভিজ্ঞ না হলে ছোট লট দিয়েই শুরু করা বুদ্ধিমানের কাজ হয় আপনার লট সাইজ ব্যবহার করা। আপনি যদি অভিজ্ঞ ট্রেডার না হন তাহলে প্রথমে আপনার ছোট লট সাইজ আপনি ব্যবহার করে ট্রেড করা সবচেয়ে ভালো হবে। কিভাবে আপনি সঠিক লট সাইজ নির্ধারণ করবেন? আপনার ট্রেডিং অভিজ্ঞতা কেমন? নাম্বার 1 আপনার ট্রেডিং অভিজ্ঞতা কেমন, এবং নাম্বার 2 আপনার অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে। নাম্বার 3 আপনি কত রিস্ক নিতে চান আপনার প্রতি ট্রেডে, এবং নাম্বার 4 আপনার স্টপ লস কত দূরে, মানে আপনার স্টপ লস আপনার থেকে কত দূরে আছে, ডিস্টেন্স কতটুকু, ওই অনুযায়ী আপনি লট সাইজ আপনি ব্যবহার করবেন। নতুনদের জন্য 0.01 অথবা 0.02 লট সাইজ ব্যবহার করাই যেটা আমরা ভালো মনে করি সেফ। সবচেয়ে সেফ হচ্ছে আপনার 0.01 এবং 0.02। আপনি যখন প্রো লেভেলের এক্সপার্ট লেভেল ট্রেডার হয়ে যাবেন, রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে আপনার ভালো আইডিয়া থাকবে, ভালো অ্যানালাইসিস আপনি জানবেন, তখন আপনি লট সাইজ আপনি ইনক্রিজ করুন। আপনার রিস্ক রেশিও হিসাব করে আপনার লট সাইজ ইনক্রিজ করে আপনি ট্রেড করতে পারেন। ফরেক্স ট্রেডিংয়ে লট এবং ভলিউম বোঝা খুবই গুরুত্বপূর্ণ। ভুল লট সাইজ ব্যবহার করলে দ্রুত ব্যালেন্স শেষ হয়ে যেতে পারে। তাই প্রফেশনাল ট্রেডার হতে চাইলে অবশ্যই লট, ভলিউম এবং রিস্ক ম্যানেজমেন্ট ভালোভাবে শিখে নিন। আপনার যদি ফরেক্স ট্রেডিং নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করুন, আমরা উত্তর দেব ইনশাল্লাহ।